আমি ভেবেছিলাম তুমি হয়তো আসবে না, তোমার কাছে আসার জন্য কোনো পথই আমার জন্য কঠিন না। কিন্তু আজ এত দেরি করলে কেন? তোমার জন্য একটা জিনিস আনতে গিয়েছিলাম। বাবা, আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। ফুল তো একদিন শুকিয়েই যাবে। ফুল শুকিয়ে যাবে, কিন্তু তোমার জন্য আমার ভালোবাসা কখনো শুকাবে না। এলু, একটা কথা বলবো? তুমি কথা বলবে আর আমি শুনবো না? এটা কখনো হতে পারে? আমরা কি কোনোদিনও এক হতে পারবো? তোমার বাবা আমাকে পছন্দ করেন, আমি জানি। তিনি কখনো তোমাকে মেনে নেবেন না। আমি গরিব, আমার বড় বাড়ি নাই, দামি গাড়ি নাই, এইসব আমার দরকার নাই। কিন্তু তোমার বাবা এইসবই দেখেন। আমি তার মেয়ে, আমার জীবনের সিদ্ধান্ত আমার নেয়ার অধিকার আছে। আমি তোমাকে কোনো রাজপ্রাসাদ দিতে পারবো না। তাহলে? আমি তোমাকে এমন একটা ঘর দেব যেখানে হয়তো সব কিছু থাকবে না, কিন্তু সেখানে তোমার জন্য আমার ভালোবাসা থাকবে। আমি সারা জীবন শুধু তোমাকেই ভালোবাসবো। তাহলে কথা দাও। কথা দিলাম, আমরা সারা জীবন একসাথেই থাকবো। যদি পুরো পৃথিবী আমাদের বিরুদ্ধে যায়, তবুও আমি তোমার পাশেই থাকবো। আর যদি আমি হেরে যাই? তাহলে তোমার হাত ধরে আবার দাঁড় করাবো। আর যদি তুমি হেরে যাও? তাহলে তুমি আমাকে ধরে রাখবে। মা রুমি, আমি যেটা শুনছি সেটা কি সত্যি? আমি তোমাকে প্রশ্ন করেছি, কি হলো উত্তর দাও। হ্যাঁ বাবা, আমি এলুকে ভালোবাসি। একজন গরিব ছেলেকে? সে গরিব হতে পারে, কিন্তু খারাপ নয়। তুমি জানো সে কে? হ্যাঁ বাবা, আমি জানি। তার নিজের বাড়ি নেই, টাকা নেই, ব্যবসা নেই, ভবিষ্যৎ নেই। ভবিষ্যৎ নিয়ে কেউ জন্মায় না বাবা, মানুষ নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে। ভালোবাসা দিয়ে কিন্তু সংসার চলে না। টাকা দিয়েও সুখ কেনা যায় না বাবা। ম্যাডাম, আপনার বাবা আপনার ভালো জন্যই বলেছেন। আপনি আমাদের পারিবারিক ব্যাপার নিয়ে কথা বলবেন না। রুমি, বেশি কথা বলো না। বাবা, আপনি এলুকে কেন এত অপছন্দ করেন? কারণ সে তোমার যোগ্য নয়, সেই জন্য আমি অপছন্দ করি। কে ঠিক করে কে কার যোগ্য? আমি তোমার বাবা। আপনি আমার বাবা, আমার মালিক নন। আজ থেকে ওই ছেলের সঙ্গে তোমার সব সম্পর্ক শেষ। আমি পারবো না। তোমাকে পারতেই হবে। আপনি আমাকে জোর করতে পারেন, আমার বিয়ে দিতে পারেন, কিন্তু আমার মনকে জোর করে বদলাতে পারবেন না। তাহলে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই। একদিন আপনি বুঝবেন বাবা, মানুষকে তার টাকা দিয়ে বিচার করা কত বড় ভুল। হ্যালো রুমি। ইলু, আমার বাবা আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলেছে। তুমি কিছু একটা করো। ঠিক আছে, আমি দেখছি। ইলু, তুই কি সত্যি রুমির বাবার কাছে যেতে চাস? হ্যাঁ। তুই জানিস তিনি তোকে অপমান করবে। হ্যাঁ জানি। তাহলে জেনে শুনে কেন যাচ্ছিস? কারণ রুমিকে আমি অনেক ভালোবাসি। ভালোবাসিস বলে কি নিজের সম্মান হারাবি? সম্মান হারাতে যাচ্ছি না, সম্মানের সঙ্গে তার মেয়ের হাত চাইতে যাচ্ছি। আর যদি তিনি না বলেন? তাহলে আমি চেষ্টা করেছি, এটা তো অন্তত বলতে পারবো। তুই জানিস তোর আর ওদের মাঝে কত পার্থক্য? পার্থক্য আছে টাকায়, মানুষের ভালোবাসায় নয়। তুই যদি হেরে যাস? তাহলে হারবো, কিন্তু লড়াই না করে হেরে যেতে চাই না। তুই সত্যি পাগল। রুমির জন্য পাগল। ঠিক আছে, তুই থাক, আমি চলে যাচ্ছি।
আমার চোখে শুধু কান্নার ধুম, সাজলো সে অন্য কারো নামে, আমি হারিয়ে গেলাম নীরব অভিমানে। রমি তুই আজ অন্য কারো হয়ে গেলি, আমার সব স্বপ্ন ভেঙে ধুলোয় মিশিয়ে দিলি। তোর বিয়ের শালাই বাজে, আমার বুকটা কাঁদে, হাসির আড়ালে আজও তোর নামটাই ডাকে। তোর লাল শাড়িতে সবাই দেখে সুখের আলো, আমি দেখি হাজার না পাওয়ার কালো। যে হাত ধরার কথা ছিল আমার, সে হাত আজ অন্য কারো অধিকার। রাতে